সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো কাউন্টডাউন অলমোস্ট শুরু হয়ে গেছে, আর একটা সপ্তাহ জাস্ট। তো শেষ ল্যাপে এসে পৌঁছেছি আমরা। এই মুহূর্তে কেমন মনে হচ্ছে না, একটু নিজেকে ছড়ানো অগোছালো এরকম ব্যাপারটা মনে হচ্ছে না? মনে হচ্ছে কিছুই পড়া হয়নি, যা পড়ছি ভুলে যাচ্ছি, অনেকটা এখনো পড়া বাকি, এই ফিলিংসটা আসছে না? তো এটা না প্রত্যেকটা অ্যাসপিরেন্টের আসে, বিশেষ করে যারা পড়াশোনা সারা বছর করে তাদের তো আসেই। যারা পড়াশোনা করে না, পরীক্ষার এই একটা সপ্তাহে এসে আপ্রাণ চেষ্টা করে পাস করার, তাদের এই বিষয়টা আসবে না। তাদের মনে হবে যেন সেই পারলাম পারলাম, না পারলাম না পারলাম। কিন্তু যারা সত্যি সারা বছর পড়ে তাদের কাছে এই পিরিয়ডটা না খুব অ্যাংজাইটি হয়, প্রচণ্ড উদ্বিগ্ন সৃষ্টি হয়, নিজের মনকে ধরে রাখাটা খুব টাফ হয়ে যায়। তো চলো আজকে আমরা যে ক্লাস করব পিএসসি মিসলেনিয়াস লাস্ট মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা সিএসডিজি প্রমিস করেছিলাম যে তোমাদের শেষ মুহূর্তের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু টপিক করিয়ে দেব, এবং এটা আবারও বলছি নতুন টপিক না। যারা সারা বছর আমাদের সঙ্গে আছো তাদের কাছে এই কোশ্চেনগুলো কমন, শুধু রিভিশনের জন্য আমি ক্লাসটা নিয়ে এসেছি। যারা কখনো দেখোনি সিএসডিজিকে তাদের কাছে হয়তো কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো একটু নতুনত্ব লাগতে পারে, তবে পরীক্ষার দিনে গিয়ে এগুলো একটু কমন লাগতেও পারে, লাগলেও লাগতে পারে। তো সেটা দেখা যাক কি হয়। তো শুধু যে সিএসডিজির প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েট করে আছে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ মুহূর্তে একটা রসদ পাওয়ার জন্য তা নয়, কিন্তু অনেক বড় বড় ইনস্টিটিউটের বড় বড় কর্তারাও সিএসডিজির দিকে ওঁত পেতে আছে যে শেষ মুহূর্তে কি কারেন্ট অ্যাফেয়ার্স সিএসডিজির তরফে আসে। কারণ ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ফুড এসআই, কলকাতা পুলিশের কেপি কনস্টেবল, যাই বলো না কেন কারেন্ট অ্যাফেয়ার্স তো এসছে এই ছোট বোর্ডটা থেকে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এক নম্বর দেখো, আমরা যেটা মেনলি আজকে করবো ন্যাশনাল নিউজ এবং ইভেন্টস, এই ওরিয়েন্টেড ক্লাস। তো এক নম্বর কি, ওড়িশা গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড ইন্ডিয়াস ফার্স্ট রাইস এটিএম। ভারতবর্ষের প্রথম রাইস এটিএম চালু করলো, মানে পিডিএস যেটা আমরা বলে থাকি রেশনিং সিস্টেম, তো সেটার এটিএম চালু করলো, রাইস এটিএম। কোন গভর্নমেন্ট? ওড়িশা গভর্নমেন্ট। কোশ্চেন 2, বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড ফর 2024। 2024 সালের বেস্ট এগ্রিকালচার স্টেট হিসাবে কোন রাজ্য উঠে এলো? রাজ্যটার নাম হচ্ছে মহারাষ্ট্র, মনে রেখো। কোশ্চেন 3, ওয়েনাথ। ভয়ঙ্কর এবং দুঃখের একটা সময় পার করেছে ওয়েনাথ। অলমোস্ট সবাই খবরে, নিউজে, বিভিন্ন জায়গায় তোমরা লক্ষ্য করেছো কেরালার কি ভয়ঙ্কর সে বন্যা পরিস্থিতি। তো ওয়েনাথ ল্যান্ডস্লাইডস যেটা হয়েছে ডেডলিয়েস্ট ইন কেরালাস হিস্ট্রি। কেরালার ইতিহাসে এরম একটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড কিন্তু কখনো আগে হয়নি। তো হয়েছে কোথায়? ওয়েনাথ, মনে রেখো জায়গাটার নাম। আমি যেগুলো রেড মার্কিং করছি না সেই জায়গাগুলো দেখ, যদি তোমাদের কাছে আবার এটা নতুন, মানে পুরনো জিনিস নতুনভাবে ফিরে আসে কয়েকদিন পরে, তো সেটা দেখা যাক। পরেরগুলো দেখো। তো কোশ্চেন 4 দেখো, রাষ্ট্রপতি ভবন রিনেমস দরবার হল এবং অশোকা হল। মেনলি রাষ্ট্রপতি ভবনের যে দুটো হল ছিল, দরবার হল এবং অশোকা হল, তাদের নাম পরিবর্তন হয়ে কি হলো? কি হলো? গণতন্ত্র মণ্ডপ কার নাম হলো? দরবার হলের, এবং অশোক মণ্ডপ হলো অশোকা হলের। কোশ্চেন নাম্বার 5, ছাড়াইদিও ময়দাম। ছাড়াইদিও ময়দাম এবং ময়দামস অফ অহোম ডাইনেস্টি ইন আসাম, এই দুটো নাম কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে ইন্ডিয়াস 43rd ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর আগে 42টা ইউনেস্কো সাইটের ডিটেলস আমি ক্লাস করিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই ক্লাস দেখে নিও পুরনো প্লে লিস্টে গিয়ে। কিন্তু এই অহোম ডাইনেস্টি ইন আসাম, যার ময়দামসটা ইন্ডিয়ার কি 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল। তো এটা রেড কালি দিয়ে লিখেছি, তো এটা স্টারও মেরে রাখলাম, পরীক্ষায় দেখো চেনা পরিচিত জিনিস পাও কি। কোশ্চেন 6, ওয়ার্ল্ড হাইয়েস্ট টানেল ইন লাদাখ। লাদাখ হচ্ছে, লাদাখে আমাদের দেশের প্রধানমন্ত্রী এর কনস্ট্রাকশন শুরু করলো কিসের? ওয়ার্ল্ড হাইয়েস্ট টানেলের। এবং এই টানেলটার নাম কি? সিনকুন লা টানেল প্রজেক্ট। সিনকুন লা টানেল প্রজেক্ট। আবারও বলছি, একদম স্তূপ বাক্যের মতো মুখস্থ করে নাও। আমি ওয়ান লাইনার দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে, বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। কোনো কনফিউশনের জায়গা রেখো না, পরীক্ষায় গেলে যদি এখান থেকে কমন আসে
যেন সঠিক অ্যান্সারটা করে আসো, এটাই আমাদের প্রার্থনা এবং আশা বলতে পারো। কোশ্চেন 7 দেখে নাও, কোচিকোড নেমড ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার। প্রশ্নটা এইভাবে আসবে, সিটি অফ লিটারেচার কাকে বলা হয়, অপশন 4টে দেওয়া থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোচিকোড। কোশ্চেন নাম্বার 8, ফাদার অফ অগ্নি মিসাইল। ফাদার অফ অগ্নি মিসাইল কেন ইম্পর্টেন্ট, কারণ এই ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি 2024 সালে। তো ফাদার অফ অগ্নি মিসাইল যাকে বলা হয় তার নাম কি, RN আগারওয়াল। এই মানুষটা হারিয়ে গিয়েছেন আমাদের মধ্যে থেকে, তাই এনার নাম ইম্পর্টেন্ট। কোশ্চেন 9, রেমাল সাইক্লোন। কয়েক মাস আগে রেমাল সাইক্লোন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তছনছ করা একটা সিচুয়েশন তৈরি করেছিল। তো মেনলি এই রেমাল সাইক্লোনের নামটা গিভেন বাই কোন দেশ, ওমান। ওমানের দেওয়া নাম রেমাল। কোশ্চেন নাম্বার 10, PM ইনঅগুরেটেড দ্য নিউলি বিল্ড ক্যাম্পাস অফ নালন্দা ইউনিভার্সিটি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নালন্দা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন, কোথায়, রাজগীর, বিহার। এখন এইটা যদি আসে তাহলে তো তোমার বেস্ট, বাট এর থেকে যদি ডিফিকাল্ট কোশ্চেন আসে নালন্দা ইউনিভার্সিটির ওপরে, তাহলে তোমাকে আমাদের কৌস্তব সরকার স্যারের করিয়ে রাখা নালন্দা ইউনিভার্সিটির পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। যদি ইন ডেপথে কোশ্চেন আসে এবং এই কোশ্চেনটার বাইরে কিছু আসে, সেটা যদি তুমি ঠিক করতে চাও তাহলে সেই পুরোনো ভিডিওটা তোমাকে একবার চক আউট করতেই হবে। তো চলো পরেরগুলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 11, কার্চি পূজা। কার্চি পূজা মেনলি কোন স্টেটের ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে ত্রিপুরা স্টেটের ফেস্টিভ্যাল। কেন ইম্পর্টেন্ট, তার কারণ এই কার্চি পূজার মরশুমে ত্রিপুরাতে 24 ঘন্টায় হাইস্ট প্ল্যান্টেশন হয়েছে, গাছ রোপণ করা হয়েছে 24 ঘন্টা, যা ভারতবর্ষের ইতিহাস রচনা করেছে। এই কার্চি পুজো উপলক্ষে একটা দিনের মধ্যে হাইস্ট নাম্বার অফ ট্রি প্ল্যান্টেশন, যার জন্য এটা ইম্পর্টেন্ট। কোশ্চেন 12, হেমিস ফেস্টিভ্যাল। হেমিস ফেস্টিভ্যালটা কোথাকার ফেস্টিভ্যাল, লাদাখের। কোশ্চেন 13, ওয়ার্ল্ড ক্রাফট সিটি। এই অ্যাওয়ার্ড পেল কোন রাজ্য, সেটা হচ্ছে শ্রীনগর সিটি। শ্রীনগর সিটিটা পেল ওয়ার্ল্ড ক্রাফট সিটির অ্যাওয়ার্ড। কোশ্চেন 14, গুরু ঘাসিদাস তোমার পিংলা টাইগার রিজার্ভ প্রজেক্ট। আরেকবার বলে দিই, গুরু ঘাসিদাস তোমার পিংলা টাইগার রিজার্ভ প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা কিন্তু ভারতবর্ষের তৃতীয় হাইস্ট টাইগার রিজার্ভ সেন্টার, এবং সেটা কোন স্টেটে, ছত্তিশগড় রাজ্যে। কোশ্চেন 15, ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে ব্রিজ। ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে ব্রিজ কোথায় ইনঅগুরেটেড হলো, চেনাব রেলওয়ে ব্রিজ। এবং ব্রিজটার নাম চেনাব হয়েছে মেনলি চেনাব রিভার ওপরে এই ব্রিজটা ফর্মেশন হয়েছে বলেই নাম চেনাব রেল ব্রিজ, কি ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে ব্রিজ। 16, ইন্ডিয়াস লংগেস্ট ব্রিজ। ভারতবর্ষের সবচেয়ে বড় ব্রিজ কোনটা, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সেতু, সিউড়ি নাভা সেবা সেতু অথবা অটল সেতু। তিনটেই একই জিনিস, বাট অপশানে কেমন আসবে আমরা বলতে পারবো না। তো তিনটেই তোমরা জেনে রেখো, যাতে ইন্ডিয়াস লংগেস্ট ব্রিজের নাম তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারো। কোশ্চেন নাম্বার 17, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন was the chief guest of 75th Republic Day 2024। 75তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন কে, ফ্রান্সের প্রেসিডেন্ট, তার নাম কি, ইমানুয়েল ম্যাক্রন। দুটো কোশ্চেন পেয়ে গেলে, ফ্রেঞ্চের প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রন এবং রিপাবলিক ডে এর গেস্ট কে ছিলেন তিনি। কোশ্চেন নাম্বার 18, এআই অ্যাঙ্কার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত চর্চা হচ্ছে এবং তার অ্যাঙ্কার দুজন, যেটা ডিডি মানে দূরদর্শন ভারত সরকারের যে সম্প্রচার আছেন, সেইখান থেকে এটা সম্প্রচার করা হয়েছিল এআই অ্যাঙ্কারদের। তো তাদের দুজনের নাম কি, ক্রিস আর ভূমি। এই দুটো নাম মনে রেখো। কোশ্চেন নাম্বার 19, ন্যাশনস ফার্স্ট কনস্টিটিউশন পার্ক। ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশন পার্ক কোথায় উদ্বোধন হলো, সেটা হচ্ছে পুনেতে। কোশ্চেন 20, মাদারাম জাথারা লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল। কোশ্চেন নাম্বার 20, মাদারাম জাতারা লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো, তেলেঙ্গানা স্টেটে। এবং বলা আছে কিন্তু লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল। কোশ্চেন নাম্বার 21, ওয়ার্ল্ডস ফার্স্ট বৈদিক ক্লক। পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবীর প্রথম বৈদিক ক্লক কোথায়
মেনলি ইনস্টল করা হলো সেটা হচ্ছে উজ্জয়ন ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের উজ্জয়নে ওয়ার্ল্ডের প্রথম বৈদিক ক্লক ইনস্টল করা হলো। কোশ্চেন 22, সুদর্শন সেতু। সুদর্শন সেতুটা কি? ইন্ডিয়াস লংগেস্ট কেবল স্টেট ব্রিজ। ভারতবর্ষের সবচেয়ে বড় কেবল স্টেট ব্রিজের নাম সুদর্শন সেতু। সেটা কোথা থেকে কোথায় কানেক্ট করলো? গলফ অফ কচ থেকে ওকাহা, এই মেনলি মেনল্যান্ডটাকে কানেক্ট করলো ওকাহার সাথে গলফ অফ কচ থেকে। তাহলে কোথা থেকে কোথায় কানেক্ট করলো, কি নাম, কি টাইপের ব্রিজ, সব মনে থাকবে তো তোমাদের? তো চলো পরেগুলো দেখি। তো আজকের ক্লাস তোমাদের কাজে এলো কিনা বা কাজে আসবে কিনা সেটার জন্য আমাদের আরো একটা সপ্তাহ ওয়েট করতে হবে। তো এইটুকু বলার, যদি তোমাদের ক্লাসটা আজকে অ্যাটলিস্ট ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অ্যাটলিস্ট যারা সত্যি পড়তে পারছে না, পড়ার জায়গা খুঁজে পাচ্ছে না বা কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না, তাদের কাছে অন্তত সিভিল সার্ভিস ফর দেশি গাইজ বা সিএসডিজি পৌঁছে যাক। এই কাজটা অন্তত করো, তোমরা শেয়ারটুকু করে দিও। তো কোশ্চেন 25 দেখো, ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ইন এয়ারপোর্ট। পৃথিবীর প্রথম কোনো এয়ারপোর্টে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ইনগুরেট করা হলো, সেটা কোথায়? কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোশ্চেন 26, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস কোথায় চালু হলো? এটার জন্য নিশ্চয়ই তোমাকে অপশন দরকার নেই, অ্যাটলিস্ট বাঙালিদের কাছে তো এটা নামটা পরিচিত। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস চালু হলো কলকাতাতে। 27, ইন্ডিয়াস এআই সামিট। ভারতবর্ষের এআই সামিট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। কোশ্চেন 28, ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি। ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি কে? তার নাম সুধীর কাক্কার। কেন এই নামটা উঠে এলো? কারণ তিনি রিসেন্টলি মারা গেলেন। কোশ্চেন 29, আইরিস। আইরিসটা কি? আইরিস আমাদের চোখের আইরিস না, আইরিস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচার, এবং সেই আইরিস প্রজেক্টটা লঞ্চ করলো কেরালা গভর্নমেন্ট। অলরেডি জানো কেরালা কিন্তু এডুকেশনের দিক দিয়ে টপ স্টেট ইন ইন্ডিয়া। তো আজকের মতো ক্লাসের শেষ কোশ্চেন, 125 ফুট ব্রোঞ্জ স্ট্যাচু অফ অহোম জেনারেল নাম লাচিত বরফুকার। এনার মূর্তি 125 ফুটের ব্রোঞ্জ স্ট্যাচু দেশের প্রধানমন্ত্রী রিসেন্টলি ইনগুরেট করলেন। তো দ্যাটস ইট। ক্লাস কেমন লাগলো জানিও। আশা করছি আর এই একটা সপ্তাহের মধ্যে আরো কিছু তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা স্ট্যাটিক পার্ট হোক দেওয়ার চেষ্টা করব আমরা। তো চলো, দ্যাটস ইট, টাটা। খুব ভালো করে পড়ো।